প্রথমে আমরা 21 থেকে 30 নং শ্লোক একবার শুনি। নিরাশীর্যেত চিত্তাত্মা ত্যক্ত সর্ব পরিগ্রহঃ শারীরং কেবলম কর্ম কুর্বন্নাপ্নোতি কিলবিষম। এই প্রকার জ্ঞানী ব্যক্তি তার মন ও বুদ্ধিকে সর্বতোভাবে সংযত করে কার্য করেন। তিনি প্রভুত্ব করার প্রবৃত্তি পরিত্যাগ করে কেবল জীবন ধারণের জন্য কর্ম করেন। এভাবেই কর্ম করার ফলে কোনো রকম পাপ তাকে স্পর্শ করতে পারে না। यदृच्छालाभ सन्तुष्टो द्वन्द्वातीत विमत्सरः समसिद्धावसिद्धौ च कृत्वापि न निबध्यते। এই তো কথা। যিনি অনায়াসে যা লাভ করেন তাতেই সন্তুষ্ট থাকেন, যিনি সুখ দুঃখ রাগ দ্বেষ আদি দ্বন্দ্বের বশীভূত হন না এবং মাৎসর্য শূন্য, যিনি কার্যের সাফল্য ও অসাফল্যে অবিচলিত থাকেন, তিনি কর্ম সম্পাদন করলেও কর্মফলের দ্বারা কখনো আবদ্ধ হন না। গত সঙ্গস্য মুক্তস্য জ্ঞানাবস্থিতচেতসः यज्ञायाचरतो कर्म কর্ম সমগ্রম প্রবিলীয়তে। জড়া প্রকৃতির গুণের প্রভাব থেকে মুক্ত হয়ে চিন্ময় জ্ঞাননিষ্ঠ ব্যক্তি যজ্ঞের উদ্দেশ্যে যে কর্ম সম্পাদন করেন সেই সকল কর্ম সম্পূর্ণরূপে লয়প্রাপ্ত হয়। ব্রহ্মার্পণম ব্রহ্ম হবির্ব্রহ্মাগ্নৌ ব্রহ্মণাহুতম ব্রহ্মৈব তেন গন্তব্যম ব্রহ্ম কর্ম সমাধিনা। যিনি কৃষ্ণ ভাবনায় সম্পূর্ণ মগ্ন তিনি অবশ্যই চিৎ জগতে উন্নীত হবেন। তাই না? কারণ তার সমস্ত কার্যকলাপ চিন্ময়, তার কর্মের উদ্দেশ্য চিন্ময় এবং সেই উদ্দেশ্যে তিনি যা নিবেদন করেন তাও চিন্ময়। दैवमेवापरे योग्यो योगिनो पर्युपासते ब्रह्मज्ञावापरे योग्यं यज्ञैनेवापजुহতি। কোনো কোনো যোগী দেবতাদের উদ্দেশ্যে যজ্ঞ করার মাধ্যমে তাদের উপাসনা করেন, আর অন্য অনেকে ব্রহ্মরূপ অগ্নিতে সবকিছু নিবেদন করার মাধ্যমে যজ্ঞ করেন। শ্রোত্রাদীনিন্দ্রিয়াণ্যন্যে संयमाग्निषु जुह्वति शब्दादीन् विषयानन्य ইন্দ্রিয়াগ্নিষু জুহ্বতি। কেউ কেউ মনোসংযম রূপ অগ্নিতে শ্রবণাদি ইন্দ্রিয়গুলিকে আহুতি দেন, আবার অন্য অনেকে শব্দাদি ইন্দ্রিয়ের বিষয়গুলিকে ইন্দ্রিয়রূপ অগ্নিতে আহুতি দেন। সর্বাণীন্দ্রিয় কর্মাণি প্রাণকর্মাণি চাপরে আত্মসংযমযোগাগ্নৌ জুহ্বতি জ্ঞানদীপিতে। মন ও ইন্দ্রিয় সংযমের মাধ্যমে যারা আত্মজ্ঞান লাভের প্রয়াসী তারা তাদের সমস্ত ইন্দ্রিয়ের কার্যকলাপ ও
প্রাণবায়ু জ্ঞানের দ্বারা প্রদীপ্ত আত্মসংযম রূপ অগ্নিতে আহুতি দেন। द्रव्ययोग्यस्तपो योगा योगो योग्यस्तथा परे स्वाध्याय ज्ञान योगाश्च यतयो संशितो व्रतः। কঠোর ব্রত গ্রহণ করে কেউ কেউ দ্রব্য দান রূপ যজ্ঞ করেন, কেউ কেউ তপস্যা রূপ যজ্ঞ করেন, কেউ কেউ অষ্টাঙ্গ যোগ রূপ যজ্ঞ করেন, এবং অন্য অনেকে পারমার্থিক জ্ঞান লাভের জন্য বেদ অধ্যয়ন রূপ যজ্ঞ করেন। আপানে जुह्वति प्राणं प्राणे अपानं तथा परे प्राणपानगतिरुद्ध्वा प्राणायां परायणः अपरे नियताहारा প্রাণান প্রাণেষু जुह्वति। আর যারা প্রাণায়াম চর্চায় আগ্রহী তারা অপান বায়ুকে প্রাণবায়ুতে এবং প্রাণবায়ুকে অপান বাহুতে আহুতি দিয়ে অবশেষে প্রাণ ও অপান বায়ুর গতি রোধ করে সমাধিস্থ হন। কেউ আবার আহার সংযম করে প্রাণবায়ুকে প্রাণবায়ুতেই আহুতি দেন। सर्वे अप्येते योग्यविदो यज्ञक्षपितकल्मषः यज्ञशिष्टामृतो भुजो यान्ति ব্রহ্ম সনাতনম। এরা সকলেই যজ্ঞতত্ত্ববিদ এবং যজ্ঞের প্রভাবে পাপ থেকে মুক্ত হয়ে তারা যজ্ঞাবশিষ্ট অমৃত আস্বাদন করেন এবং তারপর সনাতন প্রকৃতিতে ফিরে যান। এবার আমরা শুরু থেকে এই শ্লোকগুলোর উচ্চারণ একটু ভেঙে পড়ব। নিরাশীর্যত চিত্তাত্মা, এখানে অন্তস্থ অন্তস্থ ইয়র মতো উচ্চারণ করতে হবে। নিরাশীর্যত চিত্তাত্মা ত্যক্ত সর্ব পরিগ্রহ। এখানে এই যে তয় জফলা আছে এটা আমরা একটু ডাব্লিউর মতো উচ্চারণ করব। ত্যক্ত সর্ব পরিগ্রহ। না, জফলা থাকলে আমরা ওয়াইয়ের মতো উচ্চারণ করব, আর ডাব্লিউর মতো উচ্চারণটা হবে বফলা থাকলে। কিল বিষম, এইখানে নিরাশীর্যত চিত্তাত্মা ত্যক্ত সর্ব পরিগ্রহ। এখানে নিরাশীর্য, এখানে তালবস্যা আছে, তাই আমরা SH এর মতো উচ্চারণ করছি, আর দন্তস্বর উচ্চারণ হবে এস এর মতো। ত্যক্ত সর্ব পরিগ্রহ। এখানে একটা লাইনের শেষে বিসর্গ আছে, তাই আমরা একটু বেশি করে টেনে পড়ছি। নিরাশীর্যত চিত্তাত্মা ত্যক্ত সর্ব পরিগ্রহ শারীরম কেবলম কর্ম। এখানে অনুস্বরগুলো একটা শব্দের শেষে আছে, এই অনুস্বরগুলো আমরা মর মতো উচ্চারণ করব। কুর্বন নাপ্নোতি কিলবিষম, এখানে যে বফলা আছে এই বফলাটা আমরা ডাব্লুর মতো উচ্চারণ করবো লর সাথে। কিলবিষম নিরাশীর্যত চিত্তাত্মা ত্যক্ত সর্ব পরিগ্রহ শারীরম কেবলম কর্ম কুর্বন নাপ্নোতি কিলবিষম। ইয়াদৃচ্ছালাভ সন্তুষ্ট, এখানেও অন্তস্থ যে অন্তস্থ ইয়র মতো উচ্চারণ হবে, আর দন্তস্ব এস এর মতো, আর টর সাথে যে মূর্ধন্য ষ আছে এইটা SH এর মতো। ইয়াদৃচ্ছালাভ সন্তুষ্ট দ্বন্দ্বাতীত বিমৎসরঃ, এই বফলা আবার ডাব্লুর মতো উচ্চারণ হবে। দ্বন্দ্বাতীত, বিসর্গ থাকার কারণে হালকা একটা টান দেব। বিমৎসরঃ, এখানে বিসর্গ লাইনের শেষে, তাই এটা একটু বেশি টেনে পড়ব। দ্বন্দ্বাতীত বিমৎসরঃ সমসিদ্ধাবসিদ্ধৌ চ
कृत्वापि न निबध्यते समसिद्धावसिद्धौ च कृत्वापि न নিবধ্যতে। তর সাথে যে বফল আছে এই কারণে আমরা ডব্লুর মতো উচ্চারণ করেছি কৃত্বাপি ন নিবধ্যতে। এই ধর সাথে জফলা আছে তাই ওয়াইয়ের মতো নিবধ্যতে। গত সঙ্গস্য মুক্তস্য জ্ঞানাবস্থিতচেতসঃ यज्ञायाचरतः कर्म সমগ্রম প্রবিলীয়তে। এখানে দন্তস্বর উচ্চারণ এসের মতো গত সঙ্গস্য এই জফলা থাকার কারণে ওয়াইয়ের মতো হয়েছে। মুক্তস্য এটাও একই রকম। জ্ঞানাবস্থিত চেতসঃ লাইনের শেষে বিসর্গ তাই আমরা একটু বেশি টেনে পড়েছি। যজ্ঞায়াচরতঃ কর্ম এই বিসর্গটা লাইনের শেষে না তাই হালকা টেনে পড়েছি। যজ্ঞায়াচরতঃ কর্ম সমগ্রম প্রবিলীয়তে। ব্রহ্মার্পণম ব্রহ্ম হবির্ব্রহ্মাগ্নৌ ব্রহ্মণাহুতম ব্রহ্মৈব তেন গন্তব্যম ব্রহ্ম কর্ম সমাধিনা। এখানে বয়ের সাথে জফলা আছে, বর উচ্চারণ একটু ওয়াইয়ের মতো হবে। আর এই অনুস্বারটা শব্দের শেষে আছে তাই এটা আমরা মর মতো উচ্চারণ করব। এখানেও এই অনুস্বারটা মর মতো উচ্চারণ হবে। ব্রহ্মার্পণম ব্রহ্ম হবির্ব্রহ্মাগ্নৌ ব্রহ্মণাহুতম ব্রহ্মৈব তেন গন্তব্যম ব্রহ্ম কর্ম সমাধিনা। दैवमेवापरे योग्यं योगिनः पर्युपासते ब्रह्माज्ञावापरे योग्यं यज्ञेनैवापजुह्वति। এখানে অন্তস্থ জ অন্তস্থ ইয়ের মতো উচ্চারণ হবে। আর শব্দের শেষে অনুস্বার থাকার কারণে এটা মর মতো উচ্চারণ হবে যজ্ঞম। যোগিনঃ পর্যুপাসতে এখানে অন্তস্থ জ গুলো অন্তস্থ ইয়ের মতো উচ্চারণ হবে। আর এই বিসর্গটা একটা লাইনের ভিতরে আছে তাই আমরা এটাও হালকা টানবো। যোগিনঃ পর্যুপাসতে ব্রহ্মাজ্ঞাবপরে যোগ্যম এখানেও আগের লাইনের মতোই যজ্ঞেনৈবাপজুহোতি। এখানে হর সাথে আমরা একটা ব যুক্ত দেখতে পাচ্ছি, এখানেও ডাব্লুর মতো উচ্চারণ হবে যজ্ঞেনৈবাপজুহোতি। এই হয়ের ভিতরে একটু টেনে উচ্চারণ করলেই ডাব্লুর মতো উচ্চারণ হয়ে যাবে। যোগ যজ্ঞেনৈবাপজুহোতি। শ্রোত্রাদীনেন্দ্রিয়াণ্যন্যে এখানে তালবস্যা এসএইচ এর মতো উচ্চারণ করতে হবে শ্রোত্রাদীনেন্দ্রিয়াণ্যন্যে। এখানে যেখানে জফলা আছে জফলাযুক্ত বর্ণগুলো আমরা ওয়াইয়ের মতো উচ্চারণ করব। শ্রোত্রাদীনেন্দ্রিয়াণ্যন্যে সংযমাগ্নিষু জুহোতি। এখানে দন্তস্ব এসের মতো উচ্চারণ হবে। আর এই অনুস্বারটা শব্দের মাঝখানে আছে তাই এটা অনুস্বার আমরা বাংলায় যেভাবে উচ্চারণ করি সেভাবেই করব। সংযমাগ্নিষু জুহোতি। শব্দাদীন বিষয়ানন্য ইন্দ্রিয়াগ্নিষু জুহোতি।
দ্রব্য যোগা স্থাপো যোগা। এখানেও অন্তস্থ জ অন্তস্থ ইয়ের মতো। আর বফলার সাথে যে বয়ের সাথে যে জফলা আছে সেটা আমরা ওয়াইয়ের মতো উচ্চারণ করব। দ্রব্য যোগা স্থাপো যোগা, যোগ যোগাস্তথা পরে, স্বাধ্যায় জ্ঞান যোগ্যাশ্চ। এখানে এই দন্তস্বর সাথে একটা বফলা আছে। এই দন্তস্ব তো আমরা এস এর মতো উচ্চারণ করব, তার সাথে বফলা থাকার কারণে আমরা ডাব্লুর মতো উচ্চারণ করব। আর ধর সাথে জফলা আছে, এটা আমরা ওয়াইয়ের মতো উচ্চারণ করব। স্বাধ্যায় জ্ঞান যোগ্যাশ্চ যতয় সংশিত ব্রতাঃ। এখানে অন্তস্থ জ অন্তস্থ ইয়ার মতো। আর এই বিসর্গটা আমরা অল্প একটু টেনে পড়বো, আর শেষের বিসর্গটা একটু বেশি টেনে পড়বো। আর এখানেও এই দন্তস্ব হবে এস এর মতো, আর এই তালবস্বর হবে এস এইচ এর মতো। সংশিত ব্রতা। আমরা পরেরটায় যাই। अपाने जुहति प्राणं, प्राणापानं तथा परे, प्राणपानगतिरुद्ध्वा प्राणायाम परायणः, अपरे नियतो हारा প্রাণান প্রাণেষু যুহতি। এখানে আমরা আগের মতো এই অনুস্বরগুলো মর মতো উচ্চারণ করব, শেষে যেগুলো আছে। আর এই শেষে বিসর্গ থাকলে এটা একটু বেশি টেনে পড়বো, আর মাঝখানে থাকলে হালকা টেনে পড়বো বিসর্গগুলো। আর কোনো কিছুর সাথে ব ফলা থাকলে আমরা সেটা ডব্লুর মতো উচ্চারণ করব। सर्वे अप्येते यज्ञविदो यज्ञक्षपितकल्मषः यज्ञशिष्टामृतो भुजो यान्ति ব্রহ্ম সনাতনম। এখানেও দন্তস্ব এসের মতো হবে, আর পর সাথে জফলা আছে, তাই পয়ের উচ্চারণটা ওয়াইয়ের মতো হবে। সার্ভে অপ্যেতে যজ্ঞবিদো। এখানে অন্তস্থ যে অন্তস্থ ইয়ার মতো। যজ্ঞক্ষপিত কলমশা। এই যে ক্ষিয়, ক্ষিয়টা হচ্ছে ক যোগ মূর্ধন্য স, তাই আমরা ক আর মূর্ধন্য স আলাদা আলাদা উচ্চারণ করব। যজ্ঞক্ষপিত কলমশা যজ্ঞশিষ্টামৃত ভুজ। এখানে অন্তস্থ অন্তস্থ ইয়ার মতো। ইয়ান্তি ব্রহ্ম সনাতনম। রেকর্ড স্টপ করে